সকাল সকাল জামাইয়া বাজারকে মাছ লই আই পড়ছি আম্বো বই হচ্ছি মাছ কাটবার। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আন্যারা কিরম আছেন? আশা করি আন্যারা সবই ভালো আছেন। আন্যারা সবই তো আমিও ভালো আছি। মাছ কাটবার বই এনতা মাছও কাটা দেখাইতাছি। এনতা গাছ গাছালি লাগাইছিলাম, হেঁটি তো আন্যারা লগে হনা কয়েকদিন ধরে শেয়ারই করি না, কই একটু শেয়ার করে দেই। রোদ বেশি ফানা উড়ানের মধ্যে গাছ গাছালি থই দিছি, বহুত বড় বড় গাছ গাছালির সেমা পাওয়া যায় লিগে ওয়ানা। আলু লাগাইছিলাম, আলু গাছটি একটু শেয়ার হয়ে গেছে, কয়েকটা হকলে জ্বালাইতেছে। এনতা বই মাছও কাটতাছি, কই সিদ্দিকা একটু ভিডিও করে দিতেছে, কই তুমি একটু গাছ গাছালির ভিডিও করে দেখাও, আমি তো সময়ই পাই না। কিন্তু একটা সুখের সংবাদ আর দুঃখের সংবাদও, এই মুরগিটা গাড়ছিলাম, মুরগিটা আশা করে বইছিলাম 15টা আন্ডা দেওয়াইছি, 15টা বাচ্চাই উড়াইছে। উড়ানির পরে তাই 3টা গাড়ছিলা বাচ্চা হয়েছে, যেহেতু মুরগিটা গাড়ছিলা বাচ্চা তো গাড়ছিলা ওই বই 3টা বাচ্চা গাড়ছিলা হয়েছে। একটা বাচ্চা লগে লগে আশের খাউনের বাসনের তলে ফিরে কিবা মরে গেছে। মুরগি বুদ্ধি উঠে উঠতে উঠছেন যে আশের বাসনটা মুরগি মানে বাচ্চার উপরে উঠতে পড়ছে, পড়েছে, পরে বাচ্চাটা মরে গেছে। বাদ গেছে সারে দিই 10টা বাচ্চা আইলে গাইনের লগে আর বেশি কিছু শেয়ার করছি না। মাছটা আমার কাটা দেওয়া হয়ে গেছে, মাছ কাটতে দিয়ে লই আই ফুরছি ঘর। ঠান্ডার মধ্যে মাছ কাটতে একেবারে ঠান্ডা লাগে পড়ছে, কই রান্না বাড়া একটু পরে করবা। মাছের লগে কমলা আনছিন, কই রোদ বয়ে গিয়ে কমলা খাই গিয়ে একটু রোদ উঠছিন তা খেতে দা। তো রোদ বয়ে গিয়ে কমলা খাই গিয়ে কমলা খাইবার গিয়ে মনে হয়েছে কই আচার তো রোদ দিছি না, তা আচার ডি রোদ দেওয়া লই, তা আচার লই যেতেছি, তা আচার ডি করে রোদ দেওয়া লই, যেহেতু আচার রোদে না দিলে নষ্ট হয়ে যাবো, শীতের দিন তো আচার রোদে দিন লাগবো। তা আচার লইয়ে বন্ধ হয়ে পড়ছি। বন্ধ মানে আমরা ঘরের লগে আমরা খেত হই বন্ধ হই, মানে খেত কথানির লগেই আমরা বাড়ি, মানে হেনই বাড়ির লগেই খেত আর কি। গেছি গিয়ে হেরে ন আমি কই একটু আচার ডি রোদ ধরে লইন, বাড়ি আর বন্ধ একটাই, এরমই আমরা এরম জায়গাতে থাকি, মানে ঘরের লগে ক্ষেতের মধ্যে মানুষ গৃহস্থী করে। কিন্তু বইছি কমলা খাইবার লেগিয়া, যে খেতে বইছি এই ক্ষেত মাকাজর বুনছে, মাকাজর জ্বালাই এই ফুটছে, কয়েক শেন হয়ে ফুটছে, কিন্তু আমরা বাড়ির লগে দেখো একটা উট্টু জায়গা দেখো একটা গাছ বইছে না, ওইলে ফুটছে গেছে একটু ডাউন যায়, এলাকা এনে বই একটু রোদ চুইতে হয় তারি। তো এনে গাছটি এনে করে দেখাইতেছি, এই গাছটি কাটতে খাওয়াইলবো গরুরে খাওয়াইবো, আবার বেসবো আর কি, গরু খাইবার লেগে গাছ সব বইটি বাদে এটা ক্ষেতের মধ্যে আর কি বুড়ো লাগাইবো। তো দেখতে তখন ভিডিওটা আশা করি নেরাতেন ভালোই লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা যারা আমার পেজটা ফলো করছেন না সবই আমার পেজটা ফলো করে রেখে দিবেন। কমলা তো খাইবার বইছি, বিরসে ফান্না দেখে একটা কমলা আনছি, তো সুক্কা লাগে মোদি তারি না, এরম সুক্কা হুদা সুক্কা করে খান যাইতেছে না, সুক্কা লাগে এরম সুক্কা কমলা দেওয়ার মধ্যে জন লাগে ফাঁকে গেছে। আমার মুখ দেখে বুঝতে হইতেছেন কিরম সুক্কা কমলা আমি খাইবার পাইতেছি না করে। যে কোনো বস্তু খায় যদি মুখের মধ্যে মিঠা লাগে ভাল লাগে, যে বস্তু যার সাথে স্বাদ লাগে তে খাই ভাল লাগে, সুক্কা লাগে আর মোদি তারি না। তো একটুগুলা খাই হেরে সিদ্দিকারা জিগাতেছি তুমি খাইবা, সিদ্দিকা আগেও খাইছে, হ্যাঁ কইতেছে কম্মা খাইবাম, তা খাইবা যদি সিদ্দিকারি দিলে আমার খাওয়ার হইতো না, যেহেতু কমলা বহুত চুকা। 2টা 3টা সেই খাইছি, খাই হেরে কই গড় যাই গা সিদ্দিকারা বাহিটা দিয়ে থুয়ে গেলাম ঘর গে হেরে রান্দা বয়ে দিছি। জামাইকে জিগাইতেছে হনো রান্দা হয়েছে না, ওখানে তারে বাক করে দেখাইতেছি তুমি আমার অত রান্দা জ্বালা খিলিগা করো, কত কিছু রান্দা থই দিছি। এই রান্দা বাড়ার সব কিছু থাকলে তারা মুখ করতেছি। একটা রিলসও বানাইছি, এটার মধ্যে মটর আর হাঁক দেয়, মটর দেয়, আলু দেয়, হুটকিটা তরহারি বানাইছি, রাত তো তরহারি আছে, মুরগির মাংস দা মটর দা আলু দা তরহারি বানাইছি, হেতা তরহারি আছে, এন্দা চামড়া রানছি হুদা হেতা তরহারি আছে, আবার চামড়া থই দিছি বাইগুন দারান বার হেডি তো বাইগুন দারান দাম। এর মধ্যে হেতা কিছুই খাইতো না, হেগে লই আইছে মাছ, তো মাছ লই আইছে, তো মাছ রান্দা দিন লাগবো। হেতা যদি কিছু খাইতো না তাহলে মুখ করতেছি করতেছি এরম বা করলে কি বইব, অত কিছু থাকতো যদি তোমার লাগে আগলা রান্ধুর লাগে তা আগলা নিজের রান্দা খাইতারো না। এটা কই আছে তরহারি বয়া তুই বেড়া যদি না খা যেটা খায় এটা তো করে দিনই লাগবো না, বেটেন মানুষের তো কামে বেড়ানডে খুশি করা। গেলাম গা বাইরে গেহারে কই তরহারির মধ্যে দিবার লাগে কয়েকটা দুনিয়া ভাতা উড়াই লই আই। এই বস্তুটা লাগে আমি বাগান করছি, নতুন চৌকা আনা হয়েছে, চৌকা হেঁটে লাগাই হেরে এটা পুরানটা খুলছি, খুললাই নদুয়ে রোদ্দা থই দিছি। এই চৌকাটা আবার উড়াই থই দেম, যদি কোনো দিন দরকার লাগে তো লাগাই। আমি এটাও বালা চৌকা নষ্ট হয়েছে না, যেহেতু নতুনটা কিনছি এলিগে নতুনটা লাগাই আলছি। আমি গেছি ধনিয়া ভাতা আনবার লাগে, ধনিয়া ভাতা আনবার লাগে আমার লগে আমার পিলিয়ার যেটি আছে ব্যক্তি গেছে গা সানায় আছি দেখা সবই গিয়ে উড়ো খারে রয়েছে, আমি কি আনি দেখবো। আমার তেন খুবই ভালো লাগে সবজি বা ধনিয়া পাতা মরিচ যে কোনো সবজি ক্ষেতের থেকে উড়ায় বা বাগান থেকে উড়ায় এনে রান্না। আমরা মাটি বাড়ি বেশি নাই কে একটু একটু মাটি লেগে উড়ানের মধ্যে 4-5টা সারা টবের মধ্যে লাগাইতেছি, যদি নেহেরাই নি দেয় শখ মিটাই তারি। বাদে রান্না বাড়া করে আমি আর খাইছি না, তারা খাওয়া দাওয়া করাইছি, যেহেতু আমার বহুত কাম আছে। আমার একটু চাইনিজ বেমার আছে, আমার সর্দির মানে সর্দি হট করে লেগে হরে, নাহের মধ্যে দুলা বালু বা যে কোনো কুড়া গেলে সর্দি লেগে হরে, এলেগে কই নাক মুখ বাইন্দা বইছে চাউল জারবার। এমনি চাউল জারা লেগে বেটেন লই বাড়ি বুগুলো কয়েকজন মানুষ আছে তারা দেয় চাল জারাই। এবারে বেটেনের এরম দাম হয়েছে, চাউল শেষ হয়ে গেছে বহুত দিন ধরে, চাল ধান ভাঙাইছি কয়েকদিন আগে, তো মানুষ পাওয়া যায় না। ধান ভাঙাইছি 3-4 বস্তা, ধান ভাঙাইছি 2 বস্তা চাইল হয়েছে, তো 1 বস্তা ডি জারতাছি, আর 1 বস্তা ডি থই দিতেছি, পরে জারবাম। মানুষ যেহেতু পাইছে না একদিনে তো অতটা চাল জারবা পাইতাম না। ও না মানুষের এরকম দর হয়েছে, মানুষ পাওয়া যায় না বুঝছে। মানুষটা যদি কই যেন কাম করবার লাগে, মানুষ যেন যদি হাত বাম কাম করবার 3 মাইল দূরে ফেলতে আমার বেটেন যাবো, সব মানুষই দুনিয়া হয়ে গেছে, মানুষ পাওয়া যায় না কাম করাবার লাগে একরে। সানায়ের ঘুম পাতায় থুয়ে আইছিলাম চাল জারবার লাগে, অনেক সানায় ঘুমে তুটে শিকার লাগাই দিছে। আয়ের আমার মুখ বান্ধা দেখে সানায় তো আসরিতে গেছে, আমার তো চিনবার পাইতেছে না, এলাকে ভূগোলও যাইতেছে না। হ্যাঁ ভাবতেছে এটা কে এটা
বছর দিকে চিনবার পাইছে না, ভাবতেছে অন্য মানুষ বোধহয়। ও অনেকে চিনছে, চিনে হেরে আমার আতাইতেছে। সে আমার বইনে কইতাছে তোমার আম্মারে চিনো, হ্যাঁ আসতেছে মোর দিকে ছায়া। আসলে তো তখন চিনবার পাইছি না আমার মুখ বান্ধা। যদি মুখ বান্ধা চাইল না জানতাম তাহলে আমার এখানে নাহের মধ্যে কুড়া চুরা গিয়ে হেরে একদম সর্দি লেগে হইলে ভিডিওর মধ্যে বয়স দেওয়া বিরাট অসুবিধা হয়ে গেছে। চারেকানিদা বন্ধ, ক্ষেতের মধ্যে পানি লো, মিশিংয়ের শব্দ, ট্রেক্টরের শব্দ, আলবা। ভিডিওর মধ্যে বয়স দেওয়া বিরাট অসুবিধা। ঘরের মধ্যে গিয়ে বয়স দিবার চাইলে ফুলাফানে করে ডিস্টার্ব। কোনো ভাই বয়স দেউন জানা, এলেগে ভিডিও বেশি আপলোড করবার পারি না। ভিডিও অনেক করা আছে কিন্তু বয়স দেওয়া লাগে ভিডিও আপলোড করতে পারি না। এনটা চাইল যারা হয়ে গেছে ও হারলে বাদে আমিও করতেছি। দুইলে আল্লাহ চাইলেছিন করো কাঠের আল্লাহ চাল দুইলে হইতে চালের লগে মিশাই লিতেছি। কই 2-3টা আছে মিশাই লইলে কয়েকদিন বেশি যাইব। অত তার তো ধান কিনছি না, দিলে মিশাই খাইলে কয়েকদিন বেশি যাইব। মানে 3-4 ভাগের 1 ভাগ আর কি আল্লাহ চাল এটি মিশাই ডাম্বরে থই দিলে অনখালি দিলে জটি লাগে ওটি লইলে রানবাম। কামটা অনেক সহজ হয়ে যাবো। এই চাল যদি দিলে যারতাম মিশাইতাম তো অনেক কাম কষ্ট লইলে। আজকের ভিডিওটা কিরম লাগছে সবই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পেজটা সবই ফলো করে দিবেন। সবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওত।